ঠাকুর বলতেন, এই সংসারে অনেক রকম লোক আছে। কেউ কেউ আছে যাদের ঈশ্বরের কথা ভালো লাগে, আবার কেউ কেউ আছে যেখানে ঈশ্বরের কথা আলোচনা হয় সেই স্থান পরিত্যাগ করে অন্য কোথাও গিয়ে বসে। উল্টে যারা ঈশ্বর নিয়ে কথা বলে তাদের নিয়ে মশকরা করে। বিষয়ী লোকেদের ঠাকুর গোবরে পোকার সাথে তুলনা করেছেন। গোবরে পোকা যেমন পচা ঘায়ে গিয়ে বসে আর সেই স্থানকেই সেরা বলে মনে করে, বিষয়ী লোকেরাও তেমন বিষয় নিয়ে থাকতেই ভালোবাসে। ঈশ্বর প্রসঙ্গ তাদের ভালো লাগে না। এই প্রসঙ্গে ঠাকুরের শ্রীমুখ থেকে বলা একটি গল্পের কথা উল্লেখ করা হলো। একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল। মাছ বিক্রি করে আসছে, চুপড়ি হাতে আছে। তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হলো। অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বললে, কি গো, তুই ছটপট করছিস কেন? সে বললে, কে জানে বাবু, বুঝি এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। আমার আঁশচুপড়িটা আনিয়ে দিতে পারো? তাহলে বোধহয় ঘুম হতে পারে। শেষে আঁশচুপড়ি আনাতে জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো। এই হলো অভ্যাস। যিনি যেমনভাবে জীবনযাপন অভ্যাস করবেন তার মন সেই দিকেই টানবে। তাই মনকে দিতে হবে উত্তম পথ্য। সেই উত্তম পথ্য হল সাধুসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ। জয় ঠাকুর, কৃপা করো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টায় পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।